শীতকাল চলে এসেছে আর ফুলকপির পরোটা খাবো না তা কি হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি ফুলকপির পরোটা। আমি সবসময় যেরকমটা করি আজকে একটু অন্যরকমভাবে করছি, কারণ আজকে হাতে সময় কম। আপনি চাইলে ফুলকপিটা সুন্দর করে একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন। আমার আজকে হাতে সময় নাই, তাই আমি মিক্সিতে করে ফুলকপিটা পালস মোডে দিয়ে কয়েকবার দিয়ে দিয়ে এভাবে করে আর কি মিক্স করে নিয়েছি। এটার ভেতরে দেওয়া আছে কাঁচা মরিচ, একটু পেঁয়াজ, একটু লবণ। আর এটার ভেতরে আমি একটু রসুন ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তেল দেইনি, জাস্ট যেহেতু ব্লেন্ড করেছি এটা থেকে একটু পানি বের হয়েছিল, তাই ওটা আমি চুলার উপরে দিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি লাস্টে। এবার আমি আটাটা, যেটা আমরা পরোটা করার জন্য যে ডোটা গুলাই, সেভাবে করে একটু তেল, লবণ আর একটু চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে বাটি করে নিয়েছি, নিয়ে এখন আমি তার ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 4টায় আগে রেডি করে নিব। এই পরোটাটা খেতে যে এত মজা লাগে আমার বাসার, মানে আমি তো এখানে তেমন একটা এই বছরে প্রথম বানাচ্ছি। এর আগের বছরে আমি অনেকবার বানিয়েছি, এই বছরে ফার্স্ট টাইম বানাচ্ছি। কিন্তু আসলে পরোটাটা একবার যারা খেয়েছেন তারা তো জানেন ফুলকপির পরোটা অনেক মজা। আমার মা আমাদের অনেক ধরনের পরোটা বানিয়ে খাওয়াতেন আসলে আগে। নতুন আলু উঠলে আগে আমাদের বাসায় নতুন আলুর পরোটা বানানো হতো। এটা আমার নানিও আমাদের করে খাওয়াতো। জিনিসগুলো আসলে শীতের সময় অনেক ধরনের সবজি হয়, তার জন্য অনেক ধরনের জিনিসই খাওয়া হয় শীত আসলেই। আমি পরোটাটা আজকে ফ্রোজেন করে রাখবো, কয়েকটা বানিয়ে নিয়েছি। নিয়ে যে এভাবে করে বড় নতুন আমাদের বাসায় যে পলিগুলা থাকে সেগুলা থেকে আমি তৈরি করে নিয়েছি, চাইলে আপনি কিনে নিতে পারেন। রাত্রে ফ্রোজেন করে রেখেছি, এই যে ফ্রিজে ছিল, এখন আমি এটাকে ভেজে নিব। এই পরোটাটা ফ্রোজেন করার পরে কড়াইটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে পরোটাটা নিজে থেকে লেগে যেতে পারে। আমি নর্মালি পরোটা বানিয়ে এভাবে ফ্রোজেন করে রাখি, আপনারাও চাইলে এভাবে করে ফ্রোজেন করতে পারেন। দেখেন, মনে হচ্ছে এইমাত্র বানানো পরোটা, ফ্রিজে রাখা ছিল বলে মনে হচ্ছে না। খেতে মাশাল্লাহ অনেক মজা ছিল। মেহেমেদ তো খেতে অনেক পছন্দ করেছে, তাকে ডিম পোচ দিয়ে আজকে খাইয়েছি একটু একটু, কিন্তু আমার ছেলেটা অসুস্থ, কিছুই খেতে যাচ্ছে না। যতটুকু খেয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ। এই যে আমার পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডিম 2টা পোচ করে নিব। পরোটাটা আমি রাত্রেই তৈরি করে রাখি ফ্রোজেন করে, বা নর্মাল ফ্রিজেও আপনি চাইলে রাখতে পারেন। আমার ডিম পোচটাও হয়ে গেছে, নামিয়ে এখন আমরা সকালের নাস্তাটা সেরে নিব। লাল চা, পরোটা এবং ডিম পোচ। দেখুন, একেবারে পুরে ঠাসা একটা পরোটা। বাইরে থেকে কিনে খেতে গেলে আমার একদমই ভালো লাগে না, কারণ একটাই, পরোটার ভিতরে কিছুই থাকে না।